যখন বাবা যেতে যেতে আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার সাহাবীরাও, তোমাদেরকে একটা কথা বলবো, অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছো, একটা জায়গাতে তোমরা বিশ্রাম করো, একটা জায়গাতে তোমরা আরাম করো, আরাম করো। যখন বাবা যে কথা বলো, বলার পরে আমার নবী মুস্তাফা বলছো, গো সাহাবীরাও, যার যার কাছে যেরকম খাবার আছে তোমরা খাবার বের করে খাবার খেতে লাগো। যখন বেরাদুল ইসলাম মুআদ্দিন সাবানিক নামাও খাবার যখন বাবা বের করেছে, বাবাজি শুকনো রুটি বের করতেছে। আবার নবীজি বলতেছে, সাহাবীরাও, তোমাদের কাছে কি কোনো তরকারি নাই? তোমাদের কাছে কি কোনো শান নাই? সমস্ত সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের কাছে কোনো তরকারি নাই, চালু নাই। আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা মৌমাছি গুনগুন গুনগুন করে আওয়াজ করতে আছে। নবীর সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মৌমাছিটা কেন গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে? নবী গো, আপনি মৌমাছির কথা বুঝতে পারেন, নবী গো, বাঘের কথা বুঝতে পারেন, নবী গো, হরিণের কথা বুঝতে পারেন, নবী গো, গাছের কথা বুঝতে পারেন, নবী গো, পাথরের কথা বুঝতে পারেন, নবী গো, সমস্ত জীব জানোয়ারের কথা বুঝতে পারেন। এ মালিক বানিয়েছে আল্লাহ। ওগো নবীজি, এ মৌমাছিটা কি বলছে বলুন না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, এ সাহাবীরা, তোমাদের কাছে তরকারি নাই, চালুন নাই। এ মৌমাছিটা বলছে, নবী গো, আপনার সাহাবীদের কি আমাদের মৌমাছির চাকের কাছে পাঠানো, এক বাটি মধু নিয়েছে, যেন রুটি দিয়ে মধু খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলে, আলী, এ আলী, তাড়াতাড়ি করে চলো, যাও, যাওয়ার পরে এক বাটি মধু নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আলীকে কি গো, এ আলীকে জানা আছে? যিনি হলো বাবা আল্লাহর বাগ। কার বাগ? শেরে খোদা, ঠিক না? আল্লাহর বাগ, যিনি হলো আমার নবী মুস্তাফার ছোট জামাই, খাতুনে জান্নাতের স্বামী। জোরে বলেন বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানিক রাম, আলী কার নাম? দুটো ওয়াকিয়া বলবো নাকি? শুনতে রাজি আছেন? আলী পাওয়ার কত আমাদেরকে একটু জানতে হবে। আর এইরকম শোনার পরে একটু আমল করারও চেষ্টা করতে হবে আপনাদেরকে, নাকি বলছেন? বাবাজি মুসলমান, আলী কার নাম? একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীর সাহাবীদেরকে বলেছে, গো নবীর সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার কাছে জিবরিল আমিন দুবার আসে, নবীজির কাছে একবার যায়। নবীর সাহাবীরা বলতেছে, আলী তো ভুল ওয়াজ করলো, এ আলী তো ভুল ওয়াজ করলো। জিবরিল আমিন কেন আলীর কাছে দুবার যাবে, নবীর কাছে একবার কেন? সমস্ত নবীর সাহাবীরা নবীকে কে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে হযরত আলী যেন একটা ভুল ওয়াজ করেছে। বলে, কি ভুল ওয়াজ? নবী গো, তিনি বলেছে জিবরিল আমিন নাকি তিনার কাছে দুবার যায়, আপনার কাছে নাকি একবার। আমার নবী বলতেছে, বলো গো আলী, তবে শোনো আমার সাহাবীরাও, আলীকে সঙ্গে করে ডেকে নিয়ে আসো। আলীকে ডাকা হলো। আমার নবী মুস্তাফা বলতেছে, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলে, আলী গো, কি ওয়াজ করেছে বলো। তখন তিনি বলছেন, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, নবী গো, আপনার কাছে একবার যায়। আমার নবী জানে আলীর পাওয়ার কত, তবে বাবা সাহাবীদেরকে জানাতে চায়। আমার নবী বলতেছে, বলো গো আলী, বলো বলো, কিভাবে দুবার আসে, কিভাবে আমার কাছে একবার যায়? আপনার হযরত আলী বলতেছে,
কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা ওগো নবীজি আপনি হলেন ইলমের শহর তার দরওয়াজা হলাম আমি নবী গো যদি আপনি যদি ইলমের শহর হন আর তার দরওয়াজা যদি আমি হই নবী গো জিবরিল আমিন যদি আসে আমার দরওয়াজা দিয়ে ঢুকবে নবী গো আমার দরওয়াজা দিয়ে ঢোকে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে নবী গো আপনার সঙ্গে সাক্ষাৎ করে বারবার সুমাতে আরেকবার হয় নবী গো ঢুকবার সুমাতে একবার বারবার সুমাতে একবার নবী গো আপনার সঙ্গে একবার সাক্ষাৎ করে নিয়ে আমার কাছে দুবার জিবরিল আমিন আসে নবী গো আপনার কাছে একবার যায় জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা শুনে নাও দেখা দেখো আমার আলী বিনা দলিল ছাড়া একটা কথা বলে না এটা জোর হবে না এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আলী কার নাম আরেকদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর সাহাবীদের সম্মুখে বলতেছে ওগো নবীর সাহাবীরাও আসমানে যা আছে আলী আমি বলতে পারি জমিনে যা আছে আলী আমি বলতে পারি ডানে যা আছে আলী আমি বলতে পারি বামে যা আছে আলী আমি বলতে পারি পেছনে যা আছে আলী আমি বলতে পারি সামনে যা আছে আলী আমি বলতে পারি হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবা সামনে হাজির হয়ে গেছে হাজির যখন হয়ে যাও তখন বাবাজি জিবরিল আমিন বলতেছে আলী বলো বলো এখন জিবরিল আমিন কোথায় আছে হযরত জিবরিল আমিন আসমানে তাকালেন দেখতে পেলেন না জমিনে তাকালেন দেখতে পেলেন না ডানে তাকালেন দেখতে পেলেন না বামে তাকালেন দেখতে পেলেন না পেছনে তাকালেন দেখতে পেলেন না সামনে যখন তাকিয়েছি বলতেছে আপনি হলেন জিবরিল আমিন সমস্ত নবীর সাহাবীরা বলতেছে ওগো আলী এত পাওয়ার পেলে কোথা থেকে বেরাদুল ইসলাম মাদান সামানে কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন ওগো নবীর সাহাবীরা এ পাওয়ার পেয়েছি আমার নবীজির কাছ থেকে জোরে বলেন সুবহানাল্লাহ বলে কিভাবে পেয়েছো বলে শুনে রেখে দাও আমি নবী মুস্তাফাকে আখের গোসল দিয়েছিলাম আখের গোসল দেওয়ার সময়তে আমার নবীজির শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল আমি আলী পানিটাকে শোষণ করে নিয়েছি আমি আলী আসমানে যা আছে বলতে পারি জমিনে যা আছে বলতে পারি ডানে বামে পেছনে সামনে সব আলী বলতে পারে এটা জোর হবে না তাইলে বাবাজি মুসলমান সুনামানিকের আমার নবী মুস্তাফার শরীর মুবারকের এক জাররা পানি যে জাররাটা পানি বাবাজি যাকে এই এক জাররা তাকি বোঝানো হয় বাবাজি যাকে চোখে ঠিকভাবে দেখা যায় না ওই পানুটুকু বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শোষণ করেছেন আর আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে এত জ্ঞান দিয়েছেন আলী সব কিছু দেখতে পায় জোরে বলেন তাইলে বলুন এই নবীর প্রতি দুরূদ পড়লে পরে আমরা আমাদের ঈমান তাজা হবে কি হবে না মরার পরে জান্নাতি হতে পারবো কি পারবো না ইনশাআল্লাহ হব জোরে বলেন এই আলী কি করেছেন মৌমাছির চাকে গিয়ে এক বাটি মধু সংগ্রহ করে নিয়ে এসেছে আমার নবীজির কাছে হুজুর আমি মধু নিয়ে আসলাম আমার নবী বলছে সাহাবীরা তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো সমস্ত সাহাবীরা মধু দিয়ে যখন বাবা রুটি খেতে লেগেছে সমস্ত সাহাবীরা বলছে নবী গো মৌমাছিরা মধু বানায় কি করে হুজুর গো এত মিষ্টি কেন আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবীরাও তবে শোনো গো শোনো এই মৌমাছি আর একটা বাবা নবী মুস্তাফার মাথা মুবারক কবরে বাবা যে গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে আমার নবী বলতেছে বলো গো সাহাবীরা এই মৌমাছিটা কি বলছে জানো নাকি সাহাবীরা বলছে নবী গো আমি তোমরা তো জানি না নবী গো আপনি বলে দিন ও সাহাবীরা তোমরা যেটা প্রশ্ন করেছো মৌমাছি কিভাবে মধু বানায় ওগো আমার সাহাবীরা তোমরা কি শুনতে চাও বলাও আমার নবী মুস্তাফা বলতে লেগেছে এ সাহাবীরা
শোনো গো, প্রত্যেকটা মৌমাছিরা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। নিয়ে আসার পরে বাবাজি এক জায়গাতে একত্রিত করে। সাহাবীরা বলছেন আমি গো, কোন ফুলের রস তো মিঠা হয়, কোন ফুলের রস তো তিতা হয়, কোন ফুলের রস তো খাটা হয়। নবী গো একই জায়গাতে একত্রিত করে মধুতে এইরকম মিষ্টি হবে না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, আমার নবী বলতেছে বলো গো আমার সাহাবীরা, তবে শুনে রেখে দাও, যখন মৌমাছিরা সমস্ত ফুল থেকে রসগুলোকে এক জায়গাতে একত্রিত করে, যখন মধু বানাই ওগো সাহাবীরা, ওই মৌমাছিরা আমার প্রতি দুরূদ পড়ে পড়ে মধু বানায় নেয়। তাইলে বাবাজি বোঝা গেল যে মৌমাছি নিজে মধু বানার জন্য নবীজির নামে দুরূদ পড়তে থাকে রে বাবা। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার যে আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ে, তাইলে বলুন আমরা নবীর প্রতি দুরূদ পড়তে রাজি আছি না নাই? কি গো দুরূদ পড়বেন তো ইনশাআল্লাহ? বলো পড়বো। তাই কবি বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন পাওয়ার নাই, কালচার না হলে হবে। জোরে জোরে বলেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর করুন, আট জোর হয় না। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কাম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোর করুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান, মা রাত্রি বেলা মা জননীরা আপনাদেরকে বলতে চাই গো মা, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতন হও, নারী যদি হতে হয় হযরত মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যান, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো ঠিক না? এখনকার আমার মা বোনেরা বাবাজি সিরিয়ালে পাগল। কিসে পাগল? সিরিয়াল। এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না। আমিও সেই মুর্শিদাবাদ ভগবান গোলার কথা বলছি বাপ। এদিকের মারা সিরিয়াল মানে কি তাই তো জানে না। জানে বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আজ আমি মায়েদেরকে বলতে চাই, মা বোনেরা যদি খাতুনে জান্নাতের মতো যদি নারী হতে চান,
তা আপনাদেরকে কয়েকটা কথা আমি বলে যাই, মন দিয়ে শুনবেন। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানদেরকে বাবাজি নিজের মতো করে মানুষ করেছে, আর এখনকার ঘরের মা বোনেরা বেটাদেরকে মানুষ করছে বাবাজি শফিকের ভিডিও দেখে দেখে, ঠিক না? জি, একটু যদি বাচ্চা কান্না করছে, বলছে বেটা কান্না করছে, মোবাইলটা লে আর শফিকের ভিডিও দেখে যা, বেটাও চুপে যাচ্ছে। হ্যাঁ, এই মোবাইল বাবাজি এমন একটা জাদুকার হয়ে গেছে, বাচ্চা যদি কান্না করে বলছে মোবাইল লে শফিকের ভিডিও দেখ, মোবাইল লে কার্টুন দেখ, মোবাইল লে ভীম দেখ। বাবাজি মুসলমান এই জিনিসে বাবাজি বাচ্চাদেরকে নষ্ট করছে। কিন্তু মা, আজকে আপনি বাচ্চার কান্না থামার জন্য মোবাইল বাচ্চার হাতে তুলে দিলেন, কিন্তু আপনি একবারও চিন্তা করলেন না ওই বাচ্চাটা যখন বড় হবে আপনাকে কোনোদিন ভাত দিবে না, মুখে লাঠি মেরে বাড়ি থেকে তাড়াবে। ও মা, তোমার বেটাকে কোরআনের শিক্ষা দাও, তোমার বেটাকে হাফেজের শিক্ষা দাও, তোমার বেটাকে নামাজের শিক্ষা দাও, তোমার বেটাকে আপনার কিনা হাদিসের শিক্ষা দাও। মরার পরে তুমিও জান্নাতি, তোমার সন্তানও জান্নাতি। কি বলছেন? জি বাবাজি মুসলমান, চলুন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ছিলেন একটু বলবো নাকি? জি, একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবানো পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা যেই খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, যেই মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ কাজা করত না, যেই মা ফাতেমা জীবনে মিথ্যা কথা বলতো না, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন ঝগড়া করত না, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একদিন হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমানও তিনার কিছু ইহুদি বান্ধবী ছিল রে বাবা। ইহুদি বান্ধবীগুলো আপনার এক পা দোপা করে খাতুনে জান্নাতকে দাওয়াত করার জন্য বাবাজি তিনার বাড়িতে এসেছে, কিন্তু ইহুদি নারীদের মনে ছিল না মা ফাতেমাকে দাওয়াত করব, বাড়িতে ডেকে নিয়েছে ভরা মানুষের সামনে অপমান করব। এই বলে বাবা ইহুদি নারীগুলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল, যাওয়ার পরে বলছে, বলো গো খাতুনে জান্নাত, তুমি তো আমাদের বান্ধবী, কালকে আমার বিয়ে। ইহুদি নারীটা বলছে, কালকে আমাদের বিয়ে, তোমার দাওয়াত থাকলো সকাল বেলায় আমাদের বাড়িতে আসিও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, বনগো আমি এইরকম ভাবে দাওয়াত নিতে পারবো না, আমার আব্বা জানের কাছে যাই, যাওয়ার পরে আমার আব্বা যদি দাওয়াতটাকে কবুল করতে বলে তাইলে পারে আমি দাওয়াত কবুল করব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে নবীজির কাছে আসলেন, ও আব্বা হুজুর গো, আমার কিছু ইহুদি বান্ধবীরা তাদের বিয়ের দাওয়াত করতে এসেছে, আব্বা গো দাওয়াতটা কবুল করব নাকি? আমার নবী বলতেছে, বলে এ বিটি ফাতেমা, যাও যাও তুমি দাওয়াতটা কবুল করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবাজি ওই নারীদের কাছে গেল, বলছে, বনগো তোমাদের দাওয়াতটা কবুল করলাম, যাও চলে যাও, সকাল বেলাতে তোমাদের বাড়িতে আমি পৌঁছায়া যাব। এদিকে বাবা ইহুদি নারীগুলো আপনার দাওয়াত দিয়ে রাস্তায় চলে যাচ্ছে। ইহুদি নারীগুলো মনে মনে চিন্তা করে যে খাতুনে জান্নাত ছিঁড়া ছিঁড়া কাপড় পরে খানা খাতে আসবে, ওকে মানুষের সামনে অপমান করব, এটা তাদের বাবা মনে চলো না। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিক রাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আনহা বাবাজি সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মসজিদে নববীতে আযান দিতেছে, খাতুনে জান্নাত হাত তুলে দোয়া করছেন, আল্লাহ গো আল্লাহ এত ছোট রাত আল্লাহ গো ইবাদত করে আমার মনে শান্তি যেন পেলাম না। বাবাজি মুসলমান, খাতুনে জান্নাত যখন ফজরের নামাজ পড়ে নিয়েছেন, ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আজকে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব গো আল্লাহ, আমার কাছে সেই রকম কোনো ভালো পোশাক নাই গো আল্লাহ, আপনি আমাকে ভালো পোশাকের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন জান্নাতি পোশাক নাও, নেওয়ার পরে আমার নবী মুস্তাফার হাত মোবারকে দিয়ে দাও। বাবাজি মুসলমান ভাইরাও জান্নাতি পোশাক নিয়েছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বাবাজি পোশাকটা আমার নবী মুস্তাফার হাত মোবারক দিলেন। দেওয়ার পরে আমার নবী মুস্তাফা ফজর নামাজের পর এক পা দুপা করে আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলতো বিটি ফাতেমা গো নাও তোমার পোশাক নাও। খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা গো আপনি কি আমার জন্য পোশাক আগে থেকে বানিয়ে রেখেছিলেন নাকি? বাবা নবী বলতেছে বিটি ফাতেমা এ পোশাক তোমার নয়, তোমার নয়, এ পোশাক হলো জান্নাতি পোশাক, দুনিয়ার কোনো পোশাক না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন বাবা পোশাকটা যখন আপনার পরে নিলেন, পরে নেওয়ার পরে বান্ধবীর বাড়িতে বাবা যে খানা খেতে যাবে না, দাওয়াত খেতে যাবে না, আমার নবী মুস্তাফা বলতে চায় বিটি ফাতেমা তুমি যখন যাবে দাওয়াত খেতে তোমার বান্ধবীদের বাড়িতে, তবে শুনে নাও যে তুমি বেপরদা হয়ে যাবে না, যাবে না। খাতুনে জান্নাত বলছে আব্বা গো তাইলে কি করা যায়? আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার ঘরের ভিতরে গেলেন, জান্নাতি পোশাকের উপরে একটা চাদর পরিধান করলো। চাদরটা যখন বাবা পরিধান করে নেওয়া বেরাদার ওই চাদর একটা নয়, দুটো না, তিনটা নয়, বাবাজি 7টা পট্টি মারা ছিল, 7টা পট্টি মারা ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি পোশাকের উপরে পরিধান করে নিল। এখনকার আমার মা বোনেদের একটু যদি শাড়ি ছিঁড়ে যায়, একটু যদি চাদর ছিঁড়ে যায়, স্বামীকে ভগাবে বলে স্বামীকে কাপড় ছিঁড়ে গেল কিনে দেন, স্বামীকে ঠান্ডা দিনে তো চাদরটা ছিঁড়ে গেছে একটু কিনে দেন বলে কি বলে না? কিন্তু খাতুনে জান্নাতে যে চাদরটা জান্নাতি পোশাকের উপরে পরিধান করলেন, আমাদের মায়েদের চাদর হলো আলাদা, আর খাতুনে জান্নাতের চাদর হচ্ছে আলাদা। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত খাতুনে জান্নাতের ঢাকা হয় ওই চাদর। ওই চাদরটা যখন পরিধান করলেন আমার নবীকে ওই ছাব্বা যান তাহলে যাই বলে বেটি যাও, টুকটু টুকটু করে যেতে লাগলেন। এদিকে ইহুদি নারীরা কি বলছে, আরে খাতুনে জান্নাত কখন আসবে, তাকে কখন অপমান করবো রে, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, আর আমাদের এই ফ্যামিলিতে গরিব মিসকিনদেরকে দাওয়াত নাই, সব হাই র্যাঙ্কের মানুষ আসবে দাওয়াত খেতে, আসুক। এক পা দুপা করে খাতুনে জান্নাত যখন বাবা চলতে লেগেছে, বাবা চলতে চলতে যখন বাবা ইহুদি নারীদের বাড়িতে পৌঁছে গেল, এদিকে ইহুদি নারীরা মনে মনে ভাবছে দেখো যেটাই ভাবছিলাম সেটাই হয়েছে। খাতুনে জান্নাত ছিঁড়া কাপড় পরে এসেছে, ছিঁড়া পোশাক পরে এসেছে। খাতুনে জান্নাত বলছে বলো গো বোনেরা তোমরা এক কাজ করো, আমাদেরকে তাড়াতাড়ি করে আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না ওই ঘরটা আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। যখন বেরাদার ইসলাম মাদাস সামানিক গ্রাম ঘরটা যখন দেওয়া হলো রে বাবা, অনেকগুলি ইহুদি নারীরা মা ফাতেমাকে গোল করে কেড়ে নিয়েছে অপমান করার জন্য রে বাবা। সমস্ত নারীরা বলছে ফাতেমা তোমার কি একটু বুদ্ধি নাই? তুমি ছিঁড়া ছিঁড়া কাপড় পরে তুমি আমাদের দাওয়াত খেতে এসেছো, এত হাই র্যাঙ্কের বড় বড় মানুষেরা আছে, আর তুমি এরকম কাপড় পরে চলে এসেছো। যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি যখন চাদরটা শরীর মুবারক থেকে কষিয়ে দিয়েছেন, আল্লাহর কি কুদরত, সমস্ত ইহুদি নারীরা পাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যখন ইহুদি নারী গেল
পাগল হয়ে গেছি। এই খাতুনে জান্নাত বলো না এই পোশাকটা কোথায় পেয়েছো, তুমি পোশাকটা কোথায় পেয়েছো? খাতুনে জান্নাত বলছে বলে রাখো এই পোশাক দুনিয়ার কোনো পোশাক নয়। বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কেরাম ইহুদি নারী গেলে বলছো গো খাতুনে জান্নাত তুমি যদি একবার বলে দিতে পারো এই পোশাকটা কোথায় পাওয়া যাবে, যত টাকাই লাগুক না কেন আমরা কিনবো, তোমার মতো পোশাক কিনবো, শরীরে লাগাবো। খাতুনে জান্নাত বলতেছে বলে রাও যতই চেষ্টা করো না কেন এইরকম পোশাক দুনিয়াতে পাবে না। জোর বলে বেরাদুল ইসলাম ইহুদি নারী গেল বলতেছে ওগো খাতুনে জান্নাত তবে শুনে নাও আমরা নিতে চাই এরকম পোশাক। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বোনেরাও আমি তো তোমাদেরকে বারবার করে বলতেছি এই পোশাক তোমরা দুনিয়ার কোনো মার্কেটে পাবে না। এদিকে ইহুদি নারী গেল বলতেছে ও খাতুনে জান্নাত আচ্ছা বলো না এই পোশাকটা তুমি কোন মার্কেট থেকে কিনে যাও? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বোনেরাও এ পোশাক হলো জান্নাতুল ফেরদাউসের মার্কেট। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো বোনেরাও তোমরা পাবে না পোশাক, যে পোশাকটা আমি নিয়ে এসেছি জান্নাতুল ফেরদাউস থেকে। বাবাজি মুসলমান ভাইরা সুরামানিকেরাও এদিকে ইহুদি নারী গেলে বলছো গো খাতুনে জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে বোনেরা তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলতে পারো তোমরাও এইরকম পোশাক পাবে। জোরে বলেন যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি জান্নাতি পোশাক পরেছে সমস্ত ইহুদি নারীরা পাগলানি হয়ে গেছে। ও খাতুনে জান্নাত আমরা এরকম পোশাক নিতে চাই কি করতে হবে বলো খাতুনে জান্নাত বলছে বোনেরা তোমরা যদি এইরকম পোশাক নিতে চাও আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে দেখা যায় রে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 440 জন মহিলাদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে। আবার কোন কিতাবের মধ্যে বলতেছে না 40 জনকে বাবা আপনার কলমা পড়ে মুসলমান বানিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত নারীদেরকে বললো গো নারীরা তোমরা শুনে নাও তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তোমরা যদি আমার মতো পর্দা করতে পারো, তোমরা যদি আমার আব্বা জানের সুন্নাত গুলোকে মেনে নিতে পারো ও বোনেরা তোমরা জান্নাতি পোশাক পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাড়িতে গেলেন, যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলছে বেটি ফাতেমা আজকে তোমার বান্ধবীর বাড়িতে যে কেমন মজা পেয়েছে বলো। তখন নবী এই কথা যখন বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আব্বা গো ওগো আব্বা জান আজকে আমি যখন ইহুদিদের বাড়িতে গেলাম একটা নয় দুটো নয় 440 জনকে কলমা পড়ে মুসলমান বানিয়েছি। জোরে বলেন আমার নবী বলতেছে হে বিটি ফাতেমা তার জন্য তো তোমাকে আমি ইহুদিদের নারীর বাড়িতে পাঠিয়েছি। বিটি গো তুমি কলমা পড়ে মুসলমান করবে, তারই জন্য তোমাকে দাওয়াতটা কবুল করতে বলেছিলাম এবং তোমাকে ওই জায়গাতে পাঠিয়েছি কলমা পড়ার জন্য। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আমার সাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে
সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে বলেন, একটু মহব্বতে হবে না? তাই মায়েদেরকে বলতেছে, মায়েরা আপনাদেরকে শেষবারের বেলা বলি যে আপনারা যদি আল্লাহর কাছে দোয়া যদি করতে চান তো মায়েদেরকে বলছি, মা বোনেরা ফাতেমায়ে তাসবিহ আমল করবেন। কি বললাম? ফাতেমায়ে তাসবিহ। আমি মায়েদেরকে বলতেছি, মা বোনেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তাদেরকে বলবো আপনারা ফাতেমায়ে তাসবিহ পাঠ করবেন। এই ফাতেমায়ে তাসবিহ যদি কোনো মহিলা যদি আমল করে আল্লাহর ফারিস্তারা তার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরা সুনামানিকেরও যখন বাবা যে কথা বলার পরে বেরাদান ইসলাম আমার নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, আমি তো তোমাকে সমস্ত নারীদের সরদার বানিয়েছে আমার আল্লাহ। ও বিটি ফাতেমা, যারা তোমার মতো দুনিয়াতে চলতে পারবে তারাই হবে খাতুনে জান্নাতের মতো নারী। ও বিটি ফাতেমা, তোমার মতো যারা পর্দা করবি, তোমার মতো যারা আপনার কিনা ভালো কাজ করবে, এ বিটি ফাতেমা তোমার সাথে তারাও জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি চলো আরেকটা আপনাদেরকে ঘটনা তুলে ধরি। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবা একদিন বাবা ধুলো মাটি নিয়ে খেলা করছে। কি নিয়ে? একদিকে ধুলো বেশি একদিকে কম। ইমাম হোসেন বলতেছে বড়টা আমি নেব। ইমাম হাসানটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে না আমি বেশিটা নেব। মানে কমটা কেউ নিতে চাইছে না। ইমাম হাসান বলতেছে আমি বড়টা নিব। ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব। দুনো ভাই বলছে গো ভাই চলো 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 আমরা মার কাছে যাই, মার কাছে ফয়সালা নেব কে বড় কে ছোট। दोनों भाई গেছেন, যাওয়ার পরে বলছে গো মা জননী আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? বলো মা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও। তিনি বলছে ও গো বেটারা হঠাৎ করে এই প্রশ্ন করছো কেন গো বেটা? তখন বলতেছে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও গো মা জননী মা আপনি তো আমাদের মা, কে বড় কে ছোট? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছেন লাগো ইমাম হাসানকে যদি আমি বড় বলি ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে, আমি কাউকে দুঃখ কষ্ট দিতে পারবো না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও খাতুনে জান্নাত তিনি বলছে বলো বেটারা তোমরা এক কাজ করো। বলে কি? বলে বেটারা গো তোমরা সিলেটার পেন্সিল নিয়ে আসো, সিলেটার পেন্সিল নিয়ে আসো। দুই ভাইয়ের নাম লিখে যে আগে জমা দিবে সেই হবে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি কি করলেন? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবা দুই ভাইকে সিলেট পেন্সিল যখন দেওয়া হলো, দেওয়ার পরে দুই ভাই একসাথে নাম লেখে বাবাজি খাতুনে জান্নাতের কাছে যেন জমা করলেন। খাতুনে জান্নাত বলতেছি ও বেটারা তবে শুনো গো তোমরা দুই ভাই সমান। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আম্মাজান আপনার ফয়সালা যেন কেমন কেমন লাগে, এখন আমরা আব্বাজির কাছে যাব। জোরে বলেন। दोनों भाई एक मधुपा करे बाबा हजरत आली रादियाल्लाहु ताआला अन्हु কাছে গেছেন। যার পরে বলতে জগো আব্বা জান ও আব্বা জান
আপনার কাছে একটা আবেদন করব, আব্বা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট, আব্বা গো আপনাকে বলতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে দুঃখ পাবে, আর ইমাম হোসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে না, আমি দোনো বেটার দিলেতে দুঃখ কষ্ট দিতে পারবো না। বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ও আমার বেটারা তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলবো, ওই যে একটা ডালিমের গাছ দেখা যায়, একটা বেদানার গাছ দেখা যায়, ওই বেদানার গাছ থেকে দুটো তোমরা দুই ভাইয়ের ডালিম পেড়ে নিয়ে আসো, বেদানা দুটো পেড়ে নিয়ে আসো। পেড়ে নিয়ে আসা হলো, তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বেটারা গো তোমরা শোনো গো, তোমরা দুই ভাইয়ের ডালিমের দানাগুলো বের করো, ডালিমের দানাগুলো বের করে দানাগুলো গুনতে লাগো, যে আগে গুনতে পারবে সে হবে বড়। বেরাদার ইসলাম মাদার সামানিক নাম দানাগুলো যখন বাবা বের করতে লাগলো, দুই ভাই আপনার এক সমান করে বাবাজি গুনতে লেগেছে। বাবা গুনতে 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 বেরাদার ইসলাম মাদার সামানিকেরা দুই ভাই এক সমানই গনেছে, দুই ভাই এক সমানই গনেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, ও বেটারা তবে শোনো গো শোনো, তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনারা আলোপ আলোচনা করতেছে, বলে চলো না যাই আমরা নানাজির কাছে যাই, আমার নানা যেটা ফয়সালা দিবে ওইটাই ফয়সালা সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবা আমার নবীজির কাছে এক পা দুপা করে গেছেন, যাওয়ার পরে বলতেছে, বলো গো নানা জান, ও গো নানা জান, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন না। আমার নবী মুস্তাফা দোনো সন্তানকে সিনাতে লাগায় নিয়েছে। ও গো নওয়াসে রাসূলেরা, হঠাৎ করে তোমরা বড় আর ছোট নিয়ে কেন প্রশ্ন করতেছো? তখন বলছেন, না না গো, আমরা এটাই জানতে চাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। বেরাদার ইসলাম মাদার সামানিকেরা আমার নবী মুস্তাফা তিনি একটা কাজ করলে বলে উমারে ফারুককে বলা হলো, ওগো উমারে ফারুক তুমি এক কাজ করো, একটা আপেল নিয়ে এসো। একটা আপেল নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আপেলটাকে বেশি আধ্যান করে কাটলো, বেশি আধ্যান করে কাটলো, যার দিকে বেশি খান পড়বে সে হবে বড়। ঠিক আছে, ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি আলাদা আলাদা করে দু জায়গাতে দুটা বসতে দিয়েছে। মানে ফারুক বলে এক কাজ করো, আপেলটা আসমানের দিকে উড়াইয়া দাও, যার দিকে বেশি পড়বে সে হবে বড়। যখন বাবা আসমানের দিকে উঠাইয়া দিয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জিবরিল জিবরিল তবে শোনো গো শোনো, আপেলটাকে ধরো, সমান সমান কেটে ফেলো। জোর হবে না? বেশি আধ্যান করে উপরে উড়ালছিল। আল্লাহ জিবরিল আপেলটা ধরো আর সমান সমান কাটো, যেন ইমাম হাসানের মনে দুঃখ না পায়, ইমাম হোসাইনের মনেও দুঃখ জানা পাই। বাবাদের সমান সমান কেটে বাবা ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়েছে, ইমাম হোসাইনের দিকে একটা ভাগ পড়েছে। পড়ার পরে বাবা দোনো ভাই নানাজির কাছে নিয়ে যাচ্ছে। ও গো নানা, এই আপেল গুলো দেখে আপনি ফয়সালা দেন। যখন বাবা দিয়ে ফয়সালা দেওয়া, আমার নবী বলতেছে, আমার নওয়াসে রাসূলেরা তবে শুনো গো শোনো, তোমাকে একটা কথা আমি বলতেছি। বলে কি? বলে তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানিকেরা আমার নবীজি বলতেছে, বলো গো নওয়াসে রাসূলেরা, আমি যখন বেশি আধ্যান করে আপেলটা কাটিয়ে আসমানে চালিয়েছিলাম, আল্লাহর ফয়সালা তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আমার নবী বলতেছে, বলো গো ইমাম হাসান ইমাম হোসাইন, তোমার আম্মা জানের ফয়সালা, হযরতে আলীর ফয়সালা, আমার ফয়সালা, আল্লাহর ফয়সালা এক ফয়সালা। জোরে হবে না? একই ফয়সালা। তাই বাবা যে আমরা আহলে বায়াতকে
মোহাব্বত করব, আহলে বায়াতকে বাবাজি ভালোবাসবো। আচ্ছা বলুন না বাবাজি, আমরা ইমাম হোসেনকে কি কি মোহাব্বত করি, একবার হাত তুলে দেখান।